জানো তো এই ধূপগুলো স্মেল এত সুন্দর, মনটা একদম ভরে যায়। সকাল সকাল ঘরে জ্বালালে না, ঘরে একদম আলাদা একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে আর মনটা একদম পুজো পুজো একটা তৃপ্তি হয়ে যায়। আজকে বারটা ছিল বৃহস্পতিবার, ঠাকুরের ঘট পাল্টে পুজো দিয়ে নিলাম। সুন্দর করে মনের মতো ঠাকুরকে সাজিয়েছি। আর তারপর চলে আসলাম, একটু ভাত বসাবো। দুপুরে রান্নাবান্না জোগাড় করতে হবে। সকালে না, কালকে রাতের কয়েকটা লুচি বেঁচে গেছিলো, রাতে লুচি বানিয়েছিলাম। তো সকালে একটু সুজি বানিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে তিনজনের ব্রেকফাস্ট হয়ে গেছে। মেয়ে এবং ওর বাবা দুজনেই স্কুল চলে গেছে। আমি সমস্ত কাজ সেরে এখন রান্নাবান্নার দিকে আসলাম। চালটা একটু ধুয়ে নিই, তারপর ভাতটা বসিয়ে দেব। ভাতের মধ্যে আজকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে এই ঘটিটাতে করে ডাল সিদ্ধ দিই, তাহলে আলাদা করে আর সিদ্ধ করার লাগে না। একটু মুসুর ডাল দিলাম, সিদ্ধ বসালাম। এদিকে একটু করবো পুঁই চচ্চড়ি। একটু আগেই সবজিওয়ালা এসেছিলো, সেখান থেকে নিলাম। আগের একটা ভিডিওতে আমি ছাদ থেকে একটা পুঁইয়ের গাছ উপড়ে রান্না করেছিলাম। আমার এক দাদু ফোন করে আমাকে বলছে, কী রে তুই পুঁই ডাঁটা পাস না, এখানে চলে আয়, অনেক মোটা মোটা পুঁই ডাঁটা পাওয়া যায়। দাদু আমার রিটায়ার্ড অফিসার, কিন্তু নাতনির ভিডিও দেখতে কোনো সময় ভোলে না, সব ভিডিও খুঁটিয়ে নাটিয়ে দেখে। শুধু দাদু বলে না, আমার সমস্ত আত্মীয় স্বজন, মা মাসি মামিরা পর্যন্ত। অনেকেই না ফ্যামিলি থেকেই সাপোর্টটা পায় না, কিন্তু আমাকে ফ্যামিলিতে সবাই খুব উৎসাহ যোগায় ভিডিও ক্রিয়েট করার জন্য। আর সবাই আমার ভিডিও প্রত্যেকটা কিন্তু দেখে, অপেক্ষায় থাকে ভিডিও। আর সুন্দর সুন্দর সবাই কমেন্টও করে, কি দাদু আজকে কিন্তু মোটা পুঁইডাটাই পেয়েছি, তুমি কি আমার ভিডিও দেখছো? দেখলে একটা কমেন্ট করো। দেখো আলু কচু পেঁপে দিয়ে পুঁই ডাঁটাটা রান্না করছি, সাথে বেগুনও দিয়েছি। তো একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম। পেস্টেই দিতাম জিরেটা, কিন্তু খেয়াল ছিল না, ওই জন্য একটু গুঁড়ো মশলা ব্যবহার করলাম। দেখো পুঁই চচ্চড়িটা কি দারুণ হয়েছে, একদম মাখো মাখো। এদিকে আমার ভাতটাও নেমে গেছে। আর চলো তরকারিটা নামিয়ে নিই। তরকারি নামানোর পরে ডালের ঘটিটাও বার করে নিয়েছি ভাত উপর দেওয়ার আগে, তো ওটাও সাতলাতে হবে। এদিকে আমার বর চলে এসছে, আমার হাতে একটা আইসক্রিম ধরিয়ে দিল। মেয়ে তো বাড়ি নেই, দুজন মিলেই খায় আইসক্রিম। আর কি মাছ ভাজছিলাম, ও আবার এসে বলছে আইসক্রিমটা খাও, গলে যাবে, খুব সুন্দর টেস্ট। তো আবার ঘরে চলে গেল, হিসাব করতে বসবে। আমিও আইসক্রিমটা নিয়ে ফ্যানের তলায় এসে বসলাম। ওদিকে মাছটা ভাজতে দিয়ে এসেছি ডিমি আছে। আইসক্রিমটা খেয়ে নিই দুজন মিলে, তারপর আবার যাব না হয় রান্নার কাজে। এদিকে ও খাতাপত্র নিয়ে হিসাব করছে, আর আমি বলছি তাকাও, আমি দুটো ছবি তুলে। ক্যামেরার সামনে বেচারা মোটে আসতে চায় না, জোর জবস্তি করে আমি আনি। ওর একটু তাড়া ছিল, তাই দুই দিকে দুটো কড়াই চাপিয়ে রান্নাটা সেরে নিয়েছি। ডাল, এদিকে মাছটা মেয়ের জন্য ভাজা বসিয়েছি, কাঁটালা মাছ খেতে পারবে না, আর আমাদের জন্য ওই মাছটা করেছি। বরের জন্য ভাতটাও বেড়ে আনলাম। এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে। চলো আজকে এই পর্যন্তই। এমনি ছোট ছোট গল্প আগে তোমাদের সাথে আমার আবার হতে থাকবে।